এবার নজর রাখবো যে খবরের দিকে। নির্বাচন কমিশনের দপ্তরের থেকে বেরিয়ে সিপিএম এর প্রতিনিধি দল কি বলছেন শোনাবো। পার্টিকুলার যত ইনস্ট্যান্সেস আছে সেগুলো পাঠিয়ে দিচ্ছি। তো কমিশন কি বললো আপনাদের? কমিশনের কাজ তো শোনা। হ্যাঁ, তারা কমিশন কিছু বিষয় তাদের কোয়ারি ছিল, তারা জানতে চাইলেন, হ্যাঁ। আমরা এক্সপ্লেন করলাম। কি কি বিষয় জানতে চাইলেন? যেমন ওরা জানতে চাইলেন কিভাবে এখানে অফিসারদেরকে ব্যবহার করা হয়, ওরা জানতে চাইলেন কিভাবে এখানে কমিশনকে ফাঁকি দেওয়ার জন্য অন পেপারস ট্রান্সফার করা হয় কিন্তু এরিয়া অফ অপারেশন একই রাখা হয়। এইরকম কতগুলো বিষয় ওরা জানতে চাইলেন, কারণ এসব তো ভারতে কোথাও হয় না। সেটাও আমরা বলেছি। আমরা এটা বলেছি, সেন্ট্রাল ফোর্স যদি আপনি লোকাল থানার হাতে ছাড়েন তাহলে তারা থানায় বসে থাকবে, তাদের কোনো কাজে লাগানো হবে না। গত পঞ্চায়েত নির্বাচনে কোনো বুথে কোনো সিপিএফ পাঠানো হয়নি, ফলে এটা সরাসরি সিইও অফিস থেকে মনিটর করতে হবে। সিইও অফিস সম্পর্কে কিছু বললেন? এবার ফুল বেঞ্চ কি কাজ করে সেটা তো বুঝতে হবে। শ্রমিকদা ওদের কাজ শোনা। এখানে পলিটিক্যাল পার্টিগুলোকে ওরা শুনতে এসছেন, শুনেছেন। শ্রমিকদা, এবার কাজ কি করবেন সে তো ভবিষ্যতে সিইও বলা যাবে। দপ্তর নিয়ে কিছু বললেন, যেটা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে কোনো অফিসারদের নিয়ে কিছু অভিযোগ করলেন? না না, আমরা বলেছি গোটা অ্যাডমিনিস্ট্রেশন একেবারে সিইও থেকে বিডিও পর্যন্ত, এইটাকে যদি আপনারা নিরপেক্ষতা এদের এনশিওর করতে না পারেন তাহলে এ রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট তো দূরের কথা, গণতন্ত্রের কিছুই থাকবে না। কত কোম্পানি সেন্ট্রাল ফোর্স চেয়েছেন? আমরা চাই না এসব। ওরা চায়। ভালো আছেন? হ্যাঁ।